মনিব, সামনে বড় বিপদ আসতে চলেছে। আমার রাজ্যে আবার কিসের বিপদ? মুনিব মুনিব, সর্বনাশ হয়ে গিয়েছে। আমাদের রাজ্যে এক মুসলিম প্রবেশ করেছে, ইসলাম ধর্ম প্রচার করছে। কি বলছিস? এই পর্যন্ত আমি 100 মুসলিম হত্যা করেছি, আর আমার রাজ্যে মুসলিম? না, এটা কখনোই হতে পারে না। মুনিব, আমি দেখলাম। আরে ভাই, আপনার তো দেখে মনে হচ্ছে মুসলিম, তা আমাদের এলাকায় আপনার কি? ভাই, আমি এসেছি আপনাদের এলাকায় ইসলাম প্রচার করতে। আপনি কি ইসলাম সম্পর্কে অবগত আছেন? না না, ইসলাম সম্বন্ধে জানি না, আর জানার ইচ্ছাও নেই। আব্বা, আপনি এই পর্যন্ত 100টা মুসলিম হত্যা করেছেন, তারপরেও মুসলিমের এত সাহস আমাদের রাজ্যে আসে ইসলাম প্রচার করতে। আজকে আমি ওর মাথা কেটে ফুটবল খেলা খেলবো। অর্জুন, দাঁড়া। বাবা, আজকে আপনি আমার আটকেন না। আজকে ওর রক্ত না দেখা পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হবে না। আপনি আমার আজকে আটকেন না। অর্জুন, তুই শুনে রাখ, ওর সাথে এমন কিছু করব যা পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে। টমাস, তুই প্রথমে ওর থাকার ব্যবস্থা কর আমাদের ওই পরিত্যক্ত বাগান ঘরে। তারপর ভাই, আপনি এখানে বসে আছেন, চলেন আপনার একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিই। আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভাবছিলাম যে কোথায় থাকবো, যেহেতু আপনি করে দিচ্ছেন তাহলে চলেন। তাহলে আপনি বাগানের এই ঘরেই থাকেন। ভাই, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ভাই, আমি আপনাদের এলাকায় ইসলাম প্রচার করতে এসেছি। আপনি কি ইসলাম সম্পর্কে অবগত আছেন? না না, ইসলাম সম্বন্ধে আমার জানার কোনো ইচ্ছা নেই। আমার মনিব জানলে আমাকে খুন করে ফেলবে। আসো। মুনিব, আপনি আমার ডেকেছেন? হ্যাঁ, আমি আপনাকে ডাকিছি। এতদিন হয়ে গেল ওই মুসলিম এখনো এখান থেকে যাচ্ছে না। আপনি কিছু ছেলে পেলে নিয়ে ও যখন দাওয়াত দিতে বের হবে তখন ইট মারবেন। ইট মেরে ওর মাথা ফাটিয়ে চৌচির করে দেবেন। তারপর দেখি কি করে। আর এরপরেও যদি না যায়, তারপর আমার শেষ পদক্ষেপটা হবে খুবই ভয়ানক। তাই হবে মুনিব, আমি তাই করবো। ওই যে হুজুর বেরিয়েছে, তোকে যেভাবে আমি শিখিয়ে দিছি ওইভাবেই কাজ করবি। হ্যাঁ, মার মার ইট মার মার। আল্লাহু আকবার। মুনিব, আমি এইমাত্র দেখে আসলাম ওই মুসলিম এখনো রয়েছে। তুই কি বললি? ওই মুসলিম যায়নি? ওর মাথা কেটে আজকে আমি নদীর জলে ভাসিয়ে দেবো। হে আল্লাহ, তুমি তো জানো তোমার দিন প্রচারের জন্য আমি এখানে এসেছি। এইখানে এসে অনেক মানুষের নির্যাতন সহ্য করেছি আল্লাহ। আল্লাহ, তাতে আমার কোনো দুঃখ নেই। হে আল্লাহ, একটা মানুষ যদি তোমার দিন কবুল করে নিত আল্লাহ, তাহলে আমার যত কষ্ট ছিল সব কষ্ট নিবারণ হয়ে যেত। আল্লাহ, তোমার এই হকের পথে একটা মানুষ তুমি কবুল করে নাও আল্লাহ। হে আল্লাহ, তুমি দয়া করো। হে মাবুদ, তুমি দয়া করো। আল্লাহুম্মা আমিন। মানুষটা দিন প্রচার করতে এসে আমাদের কাছে এত নির্যাতিত হচ্ছে। না, এই ধর্মের ভিতরে কি আছে একটু জানতে হবে আমার। ভাই, এত রাত্রি আপনি এইখানে? ভাই, আমি খেয়াল করছি আপনি দিন রাত পরিশ্রম করে দিন প্রচার করার চেষ্টা করছেন, কিন্তু আমাদের রাজ্যের মানুষ আপনার উপর যেভাবে ক্ষেপে রয়েছে তাতে আপনার যখন তখন হত্যা করে ফেলবে। আমি আপনার কিছু অর্থ দিচ্ছি আপনার পারিশ্রমিক হিসেবে, আপনি এই রাজ্য ছেড়ে চলে যান। ভাই, কখনো কোনো মুসলিম দুনিয়াবি কোনো স্বার্থের জন্য দিন প্রচার করতে আসেনি। আমার কাজের পুরস্কার দেবে স্বয়ং আল্লাহ তাআলা। ভাই, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি এই ইসলাম প্রচার করতে যেয়ে অনেক নির্যাতন সহ্য করেছেন। ভাই, আপনি মনে হয় মুসা আলাইহিস সালামের ফিরআউনের ঘটনাটা জানেন। এই বইতে আরো বিস্তারিত ভাবে দেওয়া আছে। এই বইটা আপনি পড়বেন। মাইকেল,
তুই আমাদের বাগানে গিয়ে হুজুরকে দাওয়াত দিবি, আর তারপর যা করার আমি করছি। যা। ভাই আজকে দুপুরে আপনার মনিবের বাড়ি দাওয়াত। মুনিব, আপনি কি বাসায় আছেন? কি ব্যাপার হুজুর, আপনি আমার এখানে? আপনার পক্ষ থেকে তো একজন আমাকে দাওয়াত দিয়েছে দুপুরে। কই না তো, আপনার তো কোনো দাওয়াত আমি পাঠাইনি। যান, চলে যান এখান থেকে, যান। ভাই, আমি আপনাদের এখানে এসেছি যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার মনোনীত দিন ইসলামের দাওয়াত দিতে। ভাই, আপনি কি ইসলাম সম্পর্কে অবগত আছেন? না না, আমি ইসলাম সম্পর্কে কিছু জানি না, আর আমি জানতেও কিছু চাই না। আমার মনিব জানতে পারলে আমার পুরো জানে মেরে দেবে। মনিব, আপনি আমার যে কাজে পাঠিয়েছিলেন আমি তা পেয়ে গেছি। ওদের ধর্ম দিয়েই ওকে শেষ করে দিয়ে যাবে। সেটা কিভাবে সম্ভব? চল তাড়াতাড়ি। ভাই, আপনার ধর্ম কি আসলে সত্য? ওই আল্লাহর কসম, যিনি আমাকে সৃষ্টি করেছেন, এই ধর্মের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। তাহলে তোমার ধর্মে যা আছে তাকে তুমি মানতে পারবা? জি, আমার ধর্মে যা আছে আমি মানতে পারবো ইনশাল্লাহ। তোমার নবী বলেছে, কেউ যদি 7টা আজোয়া খেজুর খায় আর কোন শত্রুপক্ষ যদি তাকে বিষ পান করায়, তাহলে তার সেই বিষে কিছু হবে না। এই পরীক্ষা কি তুমি দিতে পারবা? ইনশাল্লাহ আমি দিতে পারবো। তাহলে তুমি কাল সকাল 8টায় আমার মহলের সামনে উপস্থিত হবে। যদি তুমি এই পরীক্ষায় পাশ করতে পারো, তাহলে আমরা সবাই তোমার ধর্মের দীক্ষা নেব। আমি অবশ্যই যাব ইনশাল্লাহ। কাল তোকে এমন বিষ খাওয়াবো, ভাই, আপনার জন্য বাবা যে বিষ রেডি করেছে, তা যদি 10 জন মানুষ খায়, 10 জন মানুষই মারা যাবে। আপনি হয়তো এখনই মারা যাবেন ভাই। ভাই, আমি বাড়ি ফিরে যাব এই জন্য আসিনি। আমার আব্বা আমার আব্দুর রহমান, তোর যেখানে পাঠাচ্ছি ইসলাম প্রচার করার জন্য বাপ, সেখান থেকে কেউ আর ফিরে আসে না। হয়তো ওরাও তোর হত্যা করে ফেলতে পারে বাপ। তুই আল্লাহর দিন প্রচারের জন্য কোন ত্রুটি করবি না। তার জন্য যদি তোর শহীদ হতে হয় তাও হবি। আব্দুর রহমান, তুই একটা কথা মনে রাখবি বাপ, এই দুনিয়া আসল জায়গা না, আসল জায়গা হচ্ছে আখেরাত। এই জিনিসটা তুই সবসময় মনে রাখিস। আব্বা, আমি দিন প্রচারে কোনো ত্রুটি রাখবো না। আপনি আমার জন্য দোয়া করবেন। হে আমানিল্লাহ, আল্লাহ তোর মঙ্গল করুক, আল্লাহ তোর মঙ্গল করুক। মনিব, 8টা বাজতে 5 মিনিট বাকি। হুজুর তো আসলো না। হুজুর মনে পলিয়েছে। হুজুর পলায়নি, হুজুর আসছে। কি ব্যাপার, অর্জুনের মুখে এই কথা? আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। মুনিব, আমি আসিছি, দেন বিষ দেন, আমি বিষ পান করতে প্রস্তুত। এই যে বিষ রেডি। তুমি যদি এই বিষ পান করে সুস্থ থাকতে পারো, তাহলে আমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করব। বিসমিল্লাহ। 5 মিনিট হয়ে গেল, কিছুই হচ্ছে না। তাহলে কি এই ধর্মই সঠিক? কি ব্যাপার, 5 মিনিট সময় হয়ে গেল, যেই বিষ খেয়ে 10 জন মানুষ জায়গায় মরে যাওয়ার কথা, হুজুরের কিছু হইলো না। এই ধর্মই সঠিক, আমি এই ধর্মই গ্রহণ করব। জ্যাক্স,
ও বিরাট জাদুকর। ও জাদু করে আমাদের ধর্মের সমস্ত লোককে ইসলাম ধর্ম গ্রহণ করাতে চায়। বের করে দাও ওকে, বের করে দাও ওকে এখান থেকে। ওয়েট ড্যাড, ওয়েট। ফিরাউনের ইতিহাস থেকে আপনি শিক্ষা নিন। আমি ফিরাউন ও মুসা আলাইহিস সালামের ঘটনা আজ কয়দিন ধরে পড়েছি। যখন জাদুকরদের মোকাবেলায় মুসা আলাইহিস সালাম জিতে যায়, ফিরাউন তাকে জাদুকর বলেছিল। আপনি সেই ভুল কাজটা করেন না। এই হুজুরের ধর্মই সঠিক। জি মুনিব, এই ধর্মই সঠিক। আমরা সকলেই এই ধর্ম গ্রহণ করব। যাক, যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে, আমি আমার এই তলোয়ার দিয়ে তাকে হত্যা করব। বাবা, সবাই আপনাকে ভয় করে এই ধর্ম থেকে পিছিয়ে যেতে পারে, কিন্তু আমি না। হুজুর, আপনি আমার কালেমা পড়িয়ে মুসলিম বানিয়ে নেন। আপনি পড়েন, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু। কি ব্যাপার মুনিব, আপনি আপনার নিজের সন্তানকে খুন করে দিলেন? বাবা, বাবা আপনি ঠিক একই ভুল করলেন বাবা। ফিরাউন জাদুকরদের সাথে একই কাজ করেছিল। জাদুকরেরা ইসলাম ধর্ম গ্রহণ করায় ফিরাউন জাদুকরদের হত্যা করেছিল। তারা জান্নাত দেখতে দেখতে মারা গেছিল। বাবা, আমিও সেই জান্নাত দেখতে পাচ্ছি বাবা। আপনি এই ধর্ম ভুল করেও ছেড়ে দেন না বাবা। আপনি এই ধর্ম গ্রহণ করেন বাবা। আপনি এই ধর্ম গ্রহণ করেন। তাই তো, ফেরাউনের লাশ তো এখনো অক্ষত আছে। তাহলে তাহলে আমি কি একই ভুল করলাম? হুজুর, আমি সহ আমার এই রাজ্যের প্রত্যেককে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করান। সবাই ইসলাম ধর্ম গ্রহণ করো তোমরা। তাহলে আমার সাথে সবাই বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লিল্লাহি তাকবীর। এই ভিডিওতে আমরা ইসলাম প্রচারের সর্বোচ্চ চেষ্টা করেছি। প্রত্যেকটা মুসলিম ভিডিওটি শেয়ার করবেন।